لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا صدق الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد
الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم অগণিত শুকরিয়া প্রশংসা ওই মহান মনিবের, যে মনিব সপ্তাহের সর্বোৎকৃষ্ট দিন জুমার দিনে দুনিয়াবি সমস্ত ঝামেলা ব্যতিব্যস্ততা থেকে পারিক করে আগের ভাগেই আল্লাহ তাআলার পছন্দনীয় স্থান মসজিদে আসার বসার, দিনে কিছু কথা বলা এবং শোনার তৌফিক নসিব করেছেন। সেই মনিবের দরবারে হৃদয় উজাড় করে সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমাদের আলোচনা চলতেছিল কিয়ামতের বিশেষ বড় বড় কয়েকটি আলামত সংক্রান্ত। আজকে যে আলামত নিয়ে আলোচনা হবে সে আলামতটি হলো কিয়ামত যখন একেবারে অতি সন্নিকটে চলে আসবে, তখন পশ্চিম দিক থেকে হঠাৎ করে একদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়ে যাবে। এখন তো সূর্য উদিত হয় পূর্ব দিকে। কোন দিকে? প্রতিদিন সকাল বেলায় এখন সূর্য কোন দিক থেকে ওঠে? পূর্ব দিক থেকে। এখন অনেকে বলতে পারে, হুজুর পূর্ব দিক থেকে সূর্য ওঠে, এটা কি আবার জিজ্ঞাসা করার বিষয় হলো? এটা তো দুনিয়ার সব থেকে যে বড় বোকা সেও বলতে পারবে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে ডুবে। এটা আবার নতুন করে প্রশ্ন করার কি দরকার আছে? বলে আমার কথার সাথে এই প্রশ্নটা মিল রয়েছে, এই জন্য জিজ্ঞাসা করা হলো। কেমনে মিল? ওরে নবীর উম্মতের দল, সূর্য যদিও আজকে সকালবেলা পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে ডুবে, কিন্তু অনেক হতভাগা মুসলমান এমন আছে সূর্য কোন দিক দিয়া ওঠে কোন দিক দিয়া ডুবে তার কোনো খবর নাই। কেমনে? বলে রাত 2টা পর্যন্ত মোবাইলের গোলামি করে, ফেসবুকের গোলামি করে, টিকটকের গোলামি করে, 2টা পর্যন্ত মোবাইল নিয়ে ব্যস্ত। যখন রাত 3টা বেজে যায় এই হতভাগা তখন ঘুমায়। এমন ঘুম ভাঙতে ভাঙতে পরদিন সকাল 11টায় তার ঘুম ভাঙে। তাহলে বলেন তো এই হতভাগা মুসলমান যে 3টার সময় ঘুমাইল, পরবর্তী দিন 10টা 11টার সময় ঘুম ভাঙলো, বলেন তো এই হতভাগা মুসলমান সূর্য কোন সময় উঠলো তার কি কোনো খবর আছে? খবর আছে নাকি? তার ঘুমই ভাঙলো সকাল 10টা 11টায়, সূর্য কোন দিক দিয়ে উঠলো এর তো কোনো খবরই নাই। এই জন্য জিজ্ঞাসা করলাম যে সূর্য কোন দিক দিকে উঠে কোন দিকে ডুবে। মুসলমানের সন্তান হওয়ার পরেও সূর্য ওঠার দৃশ্য তার নসিবে হয় না। কেমনে হবে? সে তো ফজরের নামাজই পড়ে নাই, আর ফজরের নামাজ এই ব্যক্তিটা না পড়বে সূর্য উদিত হওয়ার চিত্রটা কোশ্চিনকালেও তার দেখা সম্ভব না। ঠিক নেই? ফজরের নামাজ তার নসিবে হবে না। সূর্য কখন উঠলো এই খবর